ব্যাক টু দ্য ক্লাস। খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে এটা হচ্ছে জিমেইলের আমাদের ক্রেডেনশিয়াল অ্যাড করার জন্য। কারণ এটা কোন জিমেইলেরটা পড়বে, কোন জিমেইলে সেন্ড করবে, আমি যেই জিমেইলটা ব্যবহার করতেছি আসলে কি এই জিমেইলটাই সে ব্যবহার করবে নাকি সে তার মন মতো অন্য কোনো জিমেইল ব্যবহার করবে। এই জন্য আমাদের অবশ্যই একটা এখান থেকে বলে দিতে হবে আমরা কোন জিমেইলে এটাকে ইউজ করতে চাই। সো এই জন্য আমাদেরকে ইউজ করতে হবে এখান থেকে জিমেইলের ক্রেডেনশিয়াল। সো ক্রেডেনশিয়াল জিনিসটার সাথে অলরেডি আপনারা পরিচিত। সেটা হচ্ছে আমাদের জিমেলটার অ্যাক্সেস দেওয়া N10 কে, যে ভাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের জিমেল, তুমি এটাকে এই লেভেলের অ্যাক্সেস নিতে পারো। সো এইখানে আমরা এই যে এই ক্রেডেনশিয়াল সিলেক্ট ক্রেডেনশিয়ালের এখানে এই যে ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করলে আমার কোনো জিমেল এখন অ্যাড করা নেই। সো এই জন্য আমরা কি করব, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, এটাতে আমরা ক্লিক করব। সো আমরা ক্রেডেনশিয়াল অ্যাড করা এর আগেও দেখেছি, বাট এইখানে আমাদের একটা অপশন চলে আসছে জিমেল, এটা একটু সহজ হয়। সো এখান থেকে আমরা গেট অ্যাকাউন্টের পরিবর্তে আমরা এখান থেকে লিখে দিলাম যে আওয়ার টেস্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমরা নেম দিয়ে দিলাম। অ্যান্ড তারপরে এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এই সার্ভিস অ্যাকাউন্টে গেলে একটু ডিটেলস ইনফরমেশন লাগে। সো আমরা সার্ভিস অ্যাকাউন্ট ব্যবহার করব না, আমরা ও অথ, এটা যেহেতু রিকমেন্ডেড, এটাকে রিকমেন্ড করে N10 নিজেই বলে দিছে এইটা রিকমেন্ডেড। সো আমরা এই যে ও অথ 2 যেটা আছে গুগলের, এইটাকে আমরা ইউজ করব। একবার সেভ করে নেই যেহেতু নাম চেঞ্জ করছি। সো এবার আমরা এখান থেকে এই ও অথ 2 তে গেলাম এবং এখান থেকে আমরা এই সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করে দিব। তো জাস্ট সাইন ইন উইথ গুগল করে দিলাম এন্ড আমরা হচ্ছে এইটাতে আমরা অ্যাক্সেস দিতে চাই। সো আমরা এটাকে সিলেক্ট করে দেই এন্ড এখানে আমাদেরকে একটু বিস্তারিত সে মানে অ্যালাউ করে দিতে বলবে, নো প্রবলেম এট অল। N10 এগুলো নিয়ে প্রবলেম করবে না। সো আপনারা সবগুলো অ্যালাউ করে দিবেন, সব টিক দিয়ে দিবেন। এখান থেকে সিলেক্ট অল, ওয়ান বাই ওয়ান সিলেক্ট করবেন, অথবা সব অল দিয়ে সবকিছু সিলেক্ট করে দিলাম আমরা, যে ঠিক আছে আমরা ফুল অ্যাক্সেস দিতে চাই জিমেইলের। তো এখান থেকে কানেকশন সাকসেসফুল এটা আমাদের চলে আসছে, স্ক্রিনটা 2-1 সেকেন্ড পরে অটোমেটিক চলে যাবে, আমরা কেটে দিলেও প্রবলেম হবে না, বাট যাই হোক এটা আমাদের চলে গেছে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট কানেক্টেড এন্ড একটা অপশন আছে এখান থেকে এই রিকানেক্ট করার। সো আমাদের যেহেতু কানেক্টেড আছে এন্ড টিক আছে, সো আর রিকানেক্ট করতে যাব না, গেলে সেম প্রসেসটাই আবার আসবে। সো দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের কি হলো, ক্রেডেনশিয়াল কানেক্ট হয়ে গেল। সো এবার আমরা এই টিগার এই মেসেজ যেটা আছে এইটার জন্য আমরা অপেক্ষা করব অন্য একটা জিমেল থেকে আমাদের এই জিমেলের ইনবক্সে একটা মেইল পাঠাবো। সো আমি ইনবক্সে যত মেইল আছে সব ডিলিট করে দেই, ইনবক্সে আমাদের কোনো মেইল নাই। আমাদের ড্রাফটে একটা আছে, এটাকেও ডিলিট করে দেই। আমরা একদম শুরু থেকে যেহেতু টেস্ট করব, সো সব জিমেল ডিলিট এন্ড এবার আমরা এটাকে টেস্ট করতে পারি। সো লেটস গো। আমরা জাস্ট এখানে ডিফারেন্ট একটা ইমেলে চলে আসছি। সো এই ইমেলে আমরা হচ্ছে এই সেম জিমেলটাকে 2 হিসাবে আমরা এই জিমেলটাকে পাঠাবো। সো এইখানে যাই, আমরা এই 2 তে আমরা এটাকে বসাই এন্ড তারপরে সাবজেক্ট হিসাবে দিব যে টেস্ট মেসেজ আমরা এটা দিয়ে দিলাম এন্ড এখানে দিলাম হাউ আর ইউ এটা লিখে আমরা সেন্ড করব। বাট সেন্ড করার আগে এখান থেকে অবশ্যই এটাকে এক্সিকিউট করে দিয়ে আসবো। সো এটাকে এক্সিকিউট করব, বাট এটা এক্সিকিউট করলেই এক্সিকিউট সাকসেসফুল দেখাচ্ছে, কারণ কি আমরা এখানে এই বাকি যে অপশনগুলো আছে এগুলো আমরা ফুলফিল করি নাই। সো এগুলো ফুলফিল করে নেই আগে। এখানে জাস্ট বেসিক কয়েকটা অপশনই আছে এখান থেকে। সো আমাদের এটা কানেক্টেড এন্ড এখান থেকে আমরা দেখতে পেলাম যে এই পুল টাইম আমাদের এটা হচ্ছে আমরা কখন কখন ইমেলগুলো টেস্ট করব। কারণ এই ওয়ার্কফ্লো যদি আমাদের 24 ঘন্টাই রানিং চলতে থাকে এবং 24 ঘন্টাই চেক করতে থাকে, তাহলে 24 ঘন্টাই এক্সিকিউশন চলবে। আমাদের যেহেতু এক্সিকিউশনে একটা চার্জ কাটে বা আমাদের ফ্রি এক্সিকিউশনের একটা লিমিট আছে, পেইড হলেও একটা আমাদের সেই এক্সিকিউশনের একটা চার্জ আছে। এই জন্য এটা আমাদের 24 ঘন্টা যদি এক্সিকিউশন হতে থাকে সেটা একটা প্রবলেম। এই জন্য এটা বলছে যে এটা এভরি টাইম, মানে আমি যখন ফেস এখান থেকে টেস্ট করব বা এটা যখন আমি রান করব তখন হবে। আর যদি এভরি আওয়ার সিলেক্ট করি তাহলে এটা হচ্ছে প্রতি ঘন্টায় একবার করে চেক করবে যে নতুন কোন কোন ইমেল আসছে। এভরি ডে দিলে প্রতিদিন একবার চেক করবে, এভরি উইক দিলে প্রতি সপ্তাহে একবার চেক করবে, এভরি মান্থ দিলে বুঝতেই পারছেন। এবং আমরা যদি হচ্ছে এই কাস্টমে যাই, কাস্টমে গেলে এইখান থেকে আমরা এই এক্সপ্রেশন বলে এগুলোকে, এই ক্রোন এক্সপ্রেশন দিয়েও আমরা হচ্ছে টেস্ট করতে পারি। এই ক্রোন এক্সপ্রেশনের এইখানে গেলে আমরা ইনফরমেশন পাবো। এই যে ক্রোনে হচ্ছে প্রথম যে স্টারটা আছে, প্রথম স্টারটা মানে হচ্ছে আমরা এটা হচ্ছে আর কি সেকেন্ড, প্রথম স্টারটায় আমরা হচ্ছে কত সেকেন্ডে দেখতে চাই। সেকেন্ড স্টারটা হচ্ছে মিনিট, আমরা হচ্ছে 0 থেকে 59 এই পর্যন্ত ইউজ করতে পারবো। 3 নাম্বার স্টারে আমরা দিতে পারবো আওয়ার,
সো এখান থেকে 4 নাম্বারটায় ডে, 5 নাম্বারটায় মান্থ এন্ড 6 নাম্বারটায় হচ্ছে ডে অফ উইক। সো আমরা ধরেন চাই প্রতি ঘন্টায় একবার দেখতে। সো প্রতি ঘন্টাটা কোনটা, এই যে 3 নাম্বারটা 1 2 3, 3 নাম্বারটায় আমরা 0 থেকে 23 ইউজ করতে পারবো। সো এই 1 2 3 নাম্বারটা, সো এইটাই আমরা হচ্ছে ধরেন দিয়ে দিলাম যে আমরা হচ্ছে 1 ঘন্টা, প্রতি 1 ঘন্টা পর পর আমরা এটা দেখতে পারবো, যেহেতু 0 থেকে 23 এটার অপশন। তো আমরা এখানে কিন্তু যদি 24 লিখি, 24 লিখলে এটা আমাদের ভুল হয়েছে, কারণ এটা এরর আসবে, কারণ এটা 24-এ কোনো ভ্যালু নাই, 23 পর্যন্ত ভ্যালু আছে আমাদের। তো আমরা 0 থেকে 23 পর্যন্ত চেক করতে পারি। সো আমরা ধরেন 1 দিয়ে দিলাম, তাহলে প্রতি 1 ঘন্টা পর পর সে চেক করবে। সো আশা করি এই কাস্টমটা বুঝছেন। সো এটা আমরা যখন এই শিডিউল কোনো কিছু করব তখন এই ক্রন নোড নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। বাট আমরা এখন থেকে বলে দেই, প্রথম হচ্ছে এভরি মিনিট টেনিট না, আমরা হচ্ছে ধরেন এটাকে বলে দেই আচ্ছা এটা হচ্ছে আমরা অন এক্সিকিউশন, আমাদের যে এই এভরি ডে না এভরি মিনিট না, আমরা এক্সিকিউশনে দেখতে চাই, এটা ডিলিট করে দেই। বা হচ্ছে এই যে পুলে এখানে গেলে অ্যাড পুল অপশন, এই যে এভরিডে আপনি দুইটা অ্যাড করতে পারবেন, বাট আমরা একটাও রাখছি না, জাস্ট স্টপ করে দেই এন্ড এক্সিকিউট করে দেই। কোনো রেজাল্ট আসবে না, কারণ আমাদের এখান থেকে পুল করছে, দেখছে কোনো মেসেজ নাই। সেভ করি একটু, যেহেতু ক্রেডেনশিয়াল অ্যাড করছি, এন্ড আমরা এখান থেকে ইমেলটাকে সেন্ড করে দেই। সো আমরা এখান থেকে এই হাউটাকে বড় হাত করি এন্ড এখানে আবার দেখাই নো ইমেল, কোনো আমাদের ইনবক্সে কোনো জিমেল এখান থেকে রিসিভ অবস্থায় নাই। সো যেহেতু কোনো মেইল রিসিভ নাই, আমাদের কোনো মেইলই নাই, সো একটা মেইল সেন্ড করি, সেন্ড করলাম এন্ড এখানে একটা মেইল চলে আসবে। এবার এটাকে একটু ওয়েট করলেই মেইল চলে আসবে, রিফ্রেশ করি এন্ড লেটস সি। তো দেখতে পাচ্ছি আমরা এই যে আমাদের জিমেলটা এখান থেকে চলে আসছে। সো এই যে টেস্ট মেসেজ এন্ড এটার ভিতরে যা আছে এগুলো এখান থেকে চলে আসছে। তো যাই হোক, এটা আমরা রিড করেও নিয়েছি, কিন্তু এটা অলরেডি রিড একটা মেইল। বাট এখান থেকে আমরা এটাকে এক্সিকিউট করি, তো এখান থেকে এক্সিকিউশন সাকসেস হয়েছে আমাদের। সো এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলেই ওয়াও, আমাদের হচ্ছে এই যে পুরো ইনবক্সে আসছে, এটা মেসেজটা কই আছে, ইনবক্সে আছে এন্ড নেম ইনবক্স এন্ড মেসেজের টেক্সট হিসেবে কি আসছে, এই যে টেক্সট মেসেজ, এটাও চলে আসছে এন্ড টু হচ্ছে কোত্থেকে আসছে সেটা, আর হচ্ছে ফ্রম মানে কোন জিমেল থেকে আমাদের ইমেলটা আসছে সেটা, আর কোন জিমেলে আসছে সেটা, মানে অল ওভার একটা ইনফরমেশন, আইডি টাইডি অনেক কিছু আমরা এখান থেকে একবারে পেয়ে গেলাম। এন্ড এখান থেকে এইখান থেকে আমাদের এই যে হাউ আর ইউ হচ্ছে আমাদের বডি টেক্সট, এন্ড এখান থেকে এই ইমেলের সাবজেক্ট হচ্ছে টেক্সট মেসেজ, অল এভরিথিং। সো আমরা এখান থেকে সবকিছু রিসিভ করলাম। সো আমি যদি এটাকে আবার এক্সিকিউট করি, সেভ করি এন্ড এক্সিকিউট, তাহলে আবার দেখবো আমাদের এই যে ইনবক্সের যত মেইল আছে সবকিছু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। দ্যাটস ইট। সো এইভাবে হচ্ছে আমরা ইমেলের এই ট্রিগার করাটা শিখলাম এন্ড প্রথম আমাদের কাজটা আমাদের সাকসেসফুলি হলো এন্ড আমাদের সাকসেসফুলি আমাদের ক্রেডেনশিয়াল কানেক্টেড। সো দেখা হচ্ছে পরের একটা কাজের ভিডিওতে।